আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার তুমি আমার আর আমার মায়ের হাতের পুতুল হয়ে গেলে ফুলকি। শুনুন, এসো তাড়াতাড়ি এসো। ভূমদা এসো এসো। এগুলো ওদের হাতে দিয়ে দাও। ব্যাগগুলো তোমরা একটু নিয়ে যাও না। ভালো আছো? লাগেনি তো? ঠিক আছে। আরে ওরা তো একা একা আসতে খুবই ভয় পাচ্ছিল, রাজবাড়ি তো সেই জন্য খুব সংকোচ বোধ করছিল আসতে। হ্যাঁ, খম্বলদার নাকি আমার সংকোচ বোধ। এখনই কোলে তুলে বাংলা করোনা মান সম্মানের ব্যাপার। এই যাকে জামাই যে ডেকেছে মানে ফুলকি, সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। রাজকুমারী ফুলকি। রাজকুমারী তিনি তৈরি হচ্ছেন, সাজছেন। তোমরা যেভাবে অর্ডার দিয়েছো সেই রকম। ভম্বলদা, শিল্পা দিদি, বাবা, তোকে তো চেনাই যাচ্ছে না। কোথায় সেই অশোকনগরের সিলিন্ডার তোলা ফুলকি, আর কোথায় এই রাজমহলের রাজকন্যা? ভম্বলদা, তুমি যে কি বলো না, আমি আগের ফুলকি আছি। সেটা তোকে দেখে কেউ বলবে? আরে বাবা, এটা তো বাইরের খোলস। আর তাছাড়া এইসব বাইরের ঠাটবার দিয়ে কি মানুষ বদলে যায়? শিল্পা দিদি, মাসিমা যে তোমায় রাজমহলে আসতে দিয়েছে, এটা দেখে আমি খুব খুশি। ওরে বাবা, সে অনেক ঝামেলা করে এসেছি, ওসব কথা তোমায় পরে বলবো। কিন্তু তোমায় দেখে আর তুমি পাল্টে যাওয়া জীবনটা দেখে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি ফুলকি। তোমায় তো এখানে চেনাই যাচ্ছে না। ফুলকি, তুমি ভালো আছো তো? হ্যাঁ গো, আমি আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি। আর বিশ্বাস করো, আমি চেষ্টা করি যারা যারা এখানে আসে তাদেরকে আগের মতনই অভ্যর্থনা করার। তোমরা কেউ কিন্তু কোনো সংকোচ করো না। আচ্ছা, আমরা আগের মতো একটু পার্টি করি? এখানে? হ্যাঁ, এখানে। এই বিহার দাদা, গান বাজাও না। তাহলে হয়ে যাক। হয়ে যাক। এবার তুমি আমার আর আমার মায়ের হাতের পুতুল হয়ে গেলে ফুলকি। কোথায় যাচ্ছ, কি করছো, কার সাথে কি প্ল্যান করছো, এবার থেকে আমাদের নখদর্পণে থাকবে। এবার দেখি তোমার কত দৌড়।